আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সাদাকাল্লাহুল আযীম। সুধী শ্রোতা মণ্ডলী, আমরা প্রথম এবং দ্বিতীয় ধাপে আমরা আলোচনা করেছি যে যদি কোনো ব্যক্তি রোজায় থেকে ওই সমস্ত কাজ দোহরায় বা ওই সমস্ত কাজ করে, তাহলে তাদের রোজার হুকুম কি হবে, মকরুহ হবে কি মকরুহ হবে না। আজ আমরা তৃতীয় ধাপে আলোচনা করব ওই সমস্ত কারণ, যে সমস্ত কারণে রোজাদার ব্যক্তি যদি রোজা ভেঙে দেয় বা রোজা না রাখে, তাহলে তাদের শুধুমাত্র কাজা ওয়াজিব হবে, কাফফারা ওয়াজিব হবে না। তো আজকের আমাদের প্রথম প্রশ্ন হলো, যদি কোনো ব্যক্তি বিনা কারণে রোজা না রাখে তাহলে তার হুকুম কি, তাহলে তার মাসলাটা কি? উত্তর: যদি কোনো ব্যক্তি বিনা কারণে ইচ্ছা করে রমজান মাসের কোনো রোজা না রাখে, তাহলে তার মাসআলা হলো রমজানের পরে সে সেই রোজাটার কাজা করে দেবে, এর জন্য কোনো কাফফারা দিতে হবে না। আমাদের দ্বিতীয় প্রশ্ন: থুতুর সাথে কি রক্ত গিলে নিলে রোজা ভেঙে যাবে? উত্তর: থুতুর সাথে যদি রক্ত গিলে নেয় আর রক্তের পরিমাণটা যদি থুতুর থেকে বেশি হয়, এমতো অবস্থায় যদি সেই থুতুটা গিলে নেয়, তাহলে তার রোজা ভেঙে যাবে এবং রমজানের পরে তাকে সেই রোজার কাজা করতে হবে, কাফফারা করতে হবে না। আমাদের তৃতীয় প্রশ্ন: নাকে ড্রপ দিলে কি রোজা ভেঙে যাবে? উত্তর: নাকে যদি ড্রপ দেয় আর সেই ড্রপটি নাকের ভিতর দিয়ে হুলকুমে প্রবেশ করে, অর্থাৎ এতটা পরিমাণে ড্রপ দিয়েছে যে সেটা ভিতরে প্রবেশ করছে, তাহলে এমতো অবস্থায় তার রোজা ভেঙে যাবে এবং রমজানের পরে শুধুমাত্র তাকে সেই রোজার কাজা করতে হবে। যদি হালকা ফুলকা নাকে কোনো তেল লাগায় আঙুলের মাথায় করে, তাহলে এই ক্ষেত্রে তার রোজা ভাঙবে না। আমাদের চতুর্থ প্রশ্ন: যদি কোনো ব্যক্তি কানে ড্রপ দেয় তাহলে কি তার রোজা ভেঙে যাবে? উত্তর: কানে যদি ড্রপ দেয় আর সেই ড্রপ যদি তার গলার মধ্যে হলকুম দিয়ে প্রবেশ করে, সে যদি অনুভব করে, তাহলে তার রোজা ভেঙে যাবে এবং সেই রোজার কাজা রমজানের পরে তাকে করতে হবে। আর যদি শুধুমাত্র আঙুলের মাথায় করে তেল কানের শুধু লতিতে কিংবা কানের ছিদ্রই হালকা লাগিয়ে দেয়, যেটা ভিতরে প্রবেশ না করে, তাহলে সেক্ষেত্রে তার রোজা ভাঙবে না। আমাদের পঞ্চম প্রশ্ন: ইচ্ছাকৃতভাবে মুখের মধ্যে ধোঁয়া নিলে কি রোজা ভেঙে যাবে? উত্তর: হ্যাঁ, যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে স্ব-ইচ্ছায় মুখের মধ্যে কোনো বিড়ির ধোঁয়া, ধূপের ধোঁয়া ইচ্ছাকৃতভাবে প্রবেশ করায়, তাহলে সেক্ষেত্রে তার রোজা ভেঙে যাবে এবং তাকে রমজানের পরে সেই রোজার কাজা করতে হবে, কাফফারা করতে হবে না। আমাদের ষষ্ঠম প্রশ্ন: মুখের মধ্যে কোনো কিছু থাকা অবস্থায় যদি সকাল হয়ে যায়, অর্থাৎ সুবহে সাদিক হয়ে যায়, এক্ষেত্রে মাসলা কি? উত্তর: যদি কোনো ব্যক্তির মুখের মধ্যে খাদ্যদ্রব্য থাকে আর যদি সে সেই অবস্থায় সুবহে সাদিক করে ফেলায়, তাহলে তার রোজা হবে না, তাকে এই রোজার কাজা রমজানের পরে করতে হবে। আমাদের সপ্তম প্রশ্ন: রমজান মাসে কিংবা অন্যই মাসে রোজা অবস্থায় যদি কেউ হস্তমৈথুন করে, তাহলে কি তার রোজা হবে? উত্তর: যদি কোনো ব্যক্তি রোজা অবস্থায় হস্তমৈথুন করে, তাহলে তার রোজা ভঙ্গ হবে এবং এই রোজার কাজা রমজানের পরে তাকে করতে হবে। এ পর্যন্ত আমরা শুধুমাত্র ওই বিষয়গুলো আলোচনা করলাম
যেগুলো করলে রোজা ভেঙে যাবে এবং শুধুমাত্র কাজা ওয়াজিব হবে। এখন আমরা আলোচনা করব ওই সমস্ত বিষয় যেগুলো করলে আমাদের রোজা তো অবশ্যই ভেঙে যাবে এবং রমজানের পরে তাকে কাজা এবং কাফফারা দুটোই তাকে করতে হবে। ওই সমস্ত কারণ যেগুলো করলে রমজানের পরে কাজা এবং কাফফারা দুটোই ওয়াজিব হয়ে যাবে। প্রথম প্রশ্ন, ভুল করে খাওয়া দাওয়ার পরে ইচ্ছাকৃতভাবে খাওয়া দাওয়া করলে। যদি কোনো ব্যক্তি ভুল করে খাওয়া দাওয়ার পরে ইচ্ছাকৃতভাবে খাওয়া দাওয়া করে, অর্থাৎ এমনটি মনে করে যে আমি ভুল করে খেয়েছি, আমার হয়তো রোজা ভেঙে গেছে, এখন সে কি করছে, সে মনে করছে রোজা ভেঙে গেছে, এই জন্য সে ইচ্ছাকৃতভাবে আবার খাওয়া শুরু করলো। কিন্তু এ বিষয়ে মসলা হলো, যদি কোনো ব্যক্তি রমজান মাসে ভুলবশত যদি খেয়ে ফেলে, তাহলে তার রোজা ভঙ্গ হয় না। আর ওই ব্যক্তির মসলা জানা না থাকার কারণে সে ব্যক্তি ভুল করে খাওয়ার পরে ইচ্ছাকৃতভাবে খেয়েছে, এই জন্য যেহেতু সে রোজা রেখেছিল এখন ইচ্ছাকৃতভাবে খাচ্ছে, এই জন্য তার রোজা তো অবশ্যই ভেঙে যাবে এবং রমজানের পরে তাকে সেই রোজার একটা কাজা এবং 60টা কাফফারা আদায় করতে হবে। দ্বিতীয় প্রশ্ন, রোজা অবস্থায় বিড়ি, সিগারেট, গুটকা, তেরেঙ্গা খেলে কি হবে? উত্তর, যদি কোনো ব্যক্তি রোজা অবস্থায় বিড়ি, সিগারেট, গুটকা, তেরেঙ্গা এই জাতীয় কোনো কিছু বস্তু তারা যদি খায়, তাহলে তার রোজা ভেঙে যাবে। তাকে রমজানের পরে একটি কাজা এবং 60টি কাফফারা আদায় করতে হবে। তৃতীয় প্রশ্ন, ইচ্ছাকৃতভাবে যদি কেউ খাওয়া দাওয়া করে এবং সহবাস করে, তাহলে কি তার রোজা ভেঙে যাবে? হ্যাঁ, অবশ্যই। যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে খাওয়া দাওয়া করে রমজান মাসে রোজায় থেকে এবং যদি স্ত্রী সহবাস করে ফেলে, তাহলেও তার রোজা ভেঙে যাবে। এই বিষয়ে আরও একটু জানকারি দিচ্ছি যে কাফফারা বলতে কি। দেখেন, কাফফারা বলতে হলো, যদি কোনো ব্যক্তি রোজায় থাকার পরে রোজা ভেঙে দেয়, অধিকাংশ ইমামদের মতে এই মসলাটাই। আবার কেউ কেউ শুধুমাত্র স্ত্রী সহবাসের সাথে এ মসলা সম্পৃক্ত করেছে, কিন্তু অধিকাংশ মাসলাকদের মতে এটাই। যদি কোনো ব্যক্তি রোজায় থাকার পরে ইচ্ছাকৃতভাবে সে রোজা ভঙ্গন করে, তাহলে তাকে কাফফারা দিতে হবে। কাফফারা বলতে কি? রোজার কাফফারা প্রথম স্তর হলো, যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে একটি রোজা রাখার পরে সেটা ভঙ্গন করে, তাহলে তার প্রথম স্তরের কাফফারা হলো পরপর 60টি রোজা রাখতে হবে লাগাতার, অর্থাৎ 1 থেকে শুরু করে 60টি রোজা লাগাতার রাখতে হবে। মাঝখানে কোনো স্টেপ নিলে হবে না। মাঝখানে যদি কোনো একদিন রোজা ভঙ্গন করে, তাহলে তাকে সেই রোজা আবার প্রথম থেকে রাখতে হবে। দ্বিতীয়, 60টা মিসকিনকে খাওয়াতে হবে। যদি সে প্রথম স্তর অর্থাৎ 60টি রোজা রাখতে অক্ষম হয়, তাহলে 60টি মিসকিনকে খাওয়াবে। এবং তৃতীয়, যদি সে এটাও না পারে, তাহলে সে একটি গোলামকে আজাদ করবে। এটি হলো কাফফারার মাসআলা। আমরা সকলেই খেয়াল রাখব, রমজান মাসে যেন ইচ্ছাকৃতভাবে এবং একটি রোজা রাখার পরে সেটি যেন আমরা না ভাঙার চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা অনেক বড় বিপদের মধ্যে পড়ে যাব। যেহেতু আমরা একটি রোজা যদি আমরা ইচ্ছাকৃতভাবে আদায় করতে পারছি না, তাহলে ভাবুন আমরা 60টি রোজা লাগাতার একটানা কিভাবে আদায় করব। আল্লাহ পাক আমাদের সবাইকে শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।